মানে ঈদের পরে আমরা একত্রিত হয়েছি। ঈদের পরে আসলে করণীয় নির্ধারণ করার জন্য আমরা তাকওয়া অর্জন করেছি। মাহে রমজানে ইবাদত বন্দেগী করেছি। রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে, আমরা ঈদের আনন্দও করেছি। ঈদের পরে আবার চার্চে কর্মস্থলে ঈদে এসেছি। এই ক্ষেত্রে আমি ছোট্ট করে, যেহেতু সংক্ষিপ্ত সময়, জন্য বলছি, আল্লাহ পাক বলছেন সূরা তাহারে বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নুতফাতিন আমশাজ, নুতফাকে সংমিশ্রণ করে। সংমিশ্রণ মানে হলো বাবার স্পার্মটোজোন আর মায়ের ওভাম, শুক্রাণু আর ডিম্বাণু। এই কথাটা এখানে নিয়ে আসার কারণ হচ্ছে যে মানুষ আমি তো বানিয়েছি, বানাইছেন কে? এখানে তো কারো কোনো হাত নাই। বানাতে গিয়া একজনকে এখানে বড় করে দেই নাই, যে যদি শুধু মুখা দিয়ে বানাইতাম তাহলে একজনে মাতব্বরি করতো মানুষের ক্ষেত্রে। এই জন্য আল্লাহ বলছেন সংমিশ্রণ করে ওখানে শেয়ার করে দিয়েছি। মায়েরও যেমন অস্তিত্ব আছে, বাবারও অস্তিত্ব আছে, তাইলে এখানে একক অস্তিত্ব আমার, একক অস্তিত্ব কার? আর পৃথিবীতে কারো বান্দার উপরে একক অস্তিত্ব নাই, সংযুক্ত অস্তিত্ব আছে। এটা এখানে বুঝাতে চাইছেন। এরপরে বলছেন নাবতালি, আমি বানিয়েছি মানুষকে পরীক্ষা করবো। কি করবো? পরীক্ষা করবো, পরীক্ষা করবো, পরীক্ষা নেব। বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা। এখন ছাত্র স্কুলে মাদ্রাসায় পড়লে যদি পরীক্ষা না হয় তাহলে তো মান নির্ণয় করা যায় না। সে ফার্স্ট হইল না, সেকেন্ড হইল, থার্ড হইল, পরীক্ষা ছাড়া কি মান নির্ণয় করা যায়? আল্লাহ বলছেন আমি কিয়ামতের পুরস্কার দেবো, জান্নাত দেবো, জাহান্নাম দেবো। এটা মান নির্ণয় না করলে আল্লাহ দেবেন কেন? তো এই জন্য আল্লাহ পাক বলছেন মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, নাবতালি, আমি বান্দাকে পরীক্ষা করব, এই জন্য আমি দুনিয়ায় পাঠাইছি। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। এরপর আল্লাহ বলছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, বান্দা পরীক্ষা দেওয়ার জন্য তার শ্রবণ শক্তি লাগবে, দৃষ্টি শক্তি লাগবে, দেখাও লাগবে, শোনাও লাগবে, আর কি, আর কথা বলাও লাগবে। সেই কথা বলার ক্ষমতা আমি দিয়েছি, শোনার ক্ষমতা আমি দিয়েছি, দেখার ক্ষমতা আমি দিয়েছি। এই তিনটা জিনিসে কারো কোনো হাত আছে? আল্লাহ। এটা